খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থল জলের বনতলে লাগলো যে দোল। রঙের উৎসবে সকলকে জানায় রঙিন শুভেচ্ছা। দোলযাত্রা ও হোলি সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। বন্ধুরা, আজ এই পর্বে তোমরা দেখবে দুর্গাপুর ইস্কনে উদযাপিত এবছরে দোলযাত্রা অনুষ্ঠানের কিছু অংশ। প্রতি বছর সাড়ম্বরে পালিত হয় গৌর পূর্ণিমা মহোৎসব, এবছরেও তার ব্যতিক্রম হয়নি। ভিডিওতে থাকছে কিভাবে এই ইস্কন মন্দির তোমরা পৌঁছাবে, এই মহোৎসব কতদিন চলছে, সমস্ত কিছু ডিটেলস। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত সকলকে দেখার অনুরোধ জানায়। আজ এই শুভ দোলযাত্রার দিন আমরা সাক্ষী থাকতে চলেছি এমনই একটা বিশাল অনুষ্ঠানে। নমস্কার বন্ধুরা, অদ্রিজা এক্সক্লুসিভ পরিবারে আরও একটা নতুন ভিডিওতে সুস্বাগতম জানাই। চলে এসেছি একদম ইস্কন মন্দিরের বাইরে। দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে বিভিন্ন খাবারের স্টল বসে আছে। শুধু দোলযাত্রা বলে নয়, যে কোনো বড় ইভেন্টে এই ভিড়কে উপেক্ষা করে চলা বড়ই কঠিন। সেটা ফুড ফেস্টিভ্যাল হোক বা রাস উৎসব, দোল পূর্ণিমা, আপনারা অবশ্যই পরিবার নিয়ে দুর্গাপুর ইস্কনে একবার ঘুরে যেতে পারেন। কি লেভেলের ভিড় দেখতেই পাচ্ছেন। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই। এই হলো দুর্গাপুর ইস্কন। এই যে এই গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো পিছনের গেট, অর্থাৎ এটা হচ্ছে এক্সিট গেট। এই এক্সিট গেটের পাশেও শু কাউন্টার খুলে দেওয়া হয়েছে, যেখানে আপনারা একদম বিনামূল্যে নিজেদের জুতোগুলো এখানে জমা করতে পারবেন। এখন যে লাইন আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভক্তদের লাইন। প্রসাদ বিতরণ হচ্ছে, সেই প্রসাদ বিতরণী, প্রসাদ নেওয়ার জন্য যে লাইন, এটা সেই লাইনটা। ঠিক তার পাশেই রয়েছে শু কাউন্টার। আপনারা সর্বপ্রথমে মন্দির প্রবেশের আগে নিজের জুতোগুলো সম্পূর্ণ বিনামূল্যে এই শু কাউন্টারে জমা করে দিন। তারপরে আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করুন। এই দেখুন, খুব সুন্দর টোকেনের ব্যবস্থাও করা হয়েছে। আপনাদেরকে একটা ব্যাগ দেওয়া হবে। এই যে দেওয়া হয়েছে দেখুন একটা ব্যাগ। এই ব্যাগের মধ্যে পরিবারের সবার জুতো একসাথে ভরে দিন। কোনো রকমের কোনো পয়সা লাগছে না, একবারে বিনামূল্যে। তবে টোকেনটা কিন্তু সাবধানে রাখবেন, ওটা হারিয়ে গেলে কিন্তু সমস্যা হতে পারে। এই যে ভক্তদের মধ্যে উন্মাদনা দেখতেই পাচ্ছেন প্রসাদের জন্য। ভগবানের মহাপ্রসাদ কে না পেতে চায়? ধনী দরিদ্র এই সমস্ত কিছু বিভেদ তখন থাকে না। কত বড় বড় ডেকচিতে মহাপ্রসাদ দেওয়া হয়েছে দেখুন, আর মানুষের ভিড় দেখুন। আজকে এই গৌর পূর্ণিমা উৎসব উপলক্ষে ভিড় কিন্তু ছিল বেশ চোখে পড়ার মতো। এই একটা ডেকচি দেখতে পাচ্ছেন, আরও একটা সাইডে কিন্তু এরকম বড় সাইজের ডেকচি রাখা আছে। মহাপ্রসাদ কিন্তু যাতে সকল ভক্তই পায়, কর্তৃপক্ষ কিন্তু সেই দিকে কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। এদিকে বসে খাওয়ারও কিন্তু একটা দারুণ আয়োজন করা হয়েছে। অনেক ভক্তই কিন্তু কুপনের মাধ্যমে এইখানে বসে খাচ্ছেন। আপনারা চাইলে
নির্দিষ্ট কুপন সংগ্রহ করে এখানে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন, বসে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। এর জন্য একটা কুপন আছে, সেই কুপন আপনাদেরকে প্রভুজির কাছ থেকে সংগ্রহ করতে হবে। চলুন এবারে প্রধান প্রবেশ পথ ধরে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। প্রধান প্রবেশ পথের ঠিক বাঁদিকেও রয়েছে এরকম একটা জুতো ঘর, যেখানে আপনারা নিজেদের জুতোগুলো খুলে মন্দিরে প্রবেশ করতে পারবেন। প্রবেশ পথের ঠিক বাইরে এরকম দোকান বসেছে, হরেক রকমের জিনিসের পসরা সাজিয়ে। ভিতরে প্রবেশ করব তার আগে আপনাদের সকলকে করজোড়ে একটাই অনুরোধ করব, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। তাই অবশ্যই পজিটিভ, নেগেটিভ যে কোনো রকমের অভিমত আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবারে পর্যন্ত এই মহোৎসব চলবে। বন্ধুরা, আমার মতো যারা প্রথম এবছরে দোলযাত্রা দেখতে আসছো, এই মহোৎসবে অংশগ্রহণ করতে ভুলো না। 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত চলবে। অবশ্যই যে কোনো দিন সময় বের করে সমস্ত কিছু বাধা পিছনে রেখে একটিবার হলেও অবশ্যই ঘুরে যাও। দুর্গাপুর ইস্কন নেতাজি রোডের উপরে অবস্থিত। আর এর আগে আমি আগেও একটা ভিডিও করেছি, আগে আরও দুটো ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি উপরের আই বাটনে, নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো লিঙ্ক, চাইলে তোমরা দেখে নিতে পারো, যেখানে আমি ইস্কন মন্দির রিলেটেড সমস্ত ইনফরমেশন দিয়েছি। এই মন্দির কিভাবে পৌঁছাবে, কখন খোলা থাকে, প্রসাদ বিতরণের সময়সীমা, কিভাবে তোমরা পুজো দেবে, যাবতীয় সমস্ত কিছুই
তাই যারা এখনো সেই ভিডিও দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারো। সমস্ত রকমের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমি সেরকমই একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা এর আগে করেছি বন্ধুরা। চলুন এবারে আপনাদেরকে ভিতরটা একবার ঘুরিয়ে নিয়ে আসি। মন্দির প্রাঙ্গণের ভিতরে খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করে তুলেছে ইস্কন কর্তৃপক্ষ। আর অগণিত ভক্তের ঢল চোখে পড়ার মতো আজকে। দোলযাত্রা হোক, রাস উৎসব হোক, ইস্কন ফুড ফেস্টিভ্যাল হোক, যে কোনো মহোৎসবেই কিন্তু দুর্গাপুর ইস্কনে মানুষের ভিড় কিন্তু থাকে চোখে পড়ার মতো। তাই দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তবৃন্দ আসছেন অবশ্যই কিন্তু একবার দুর্গাপুর আসলে অবশ্যই একবার ইস্কন ঘুরে যাবেন। মন কিন্তু প্রশান্ত হয়ে যাবে, খুব ভালো লাগবে এখানে আসলে। যে দুঃখের যে বোঝা অনেকাংশই কিন্তু লাঘব করতে পারবেন এখান থেকে। চলুন, সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, আপনাদেরকে একবার সন্ধ্যা আরতি দেখাবো। তার আগে প্রভুপাদের দর্শন করে নিন আমার সাথে ভার্চুয়ালি। খুব সুন্দরভাবে, এত সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করেছে, বেশ ভালো লাগছে। এই যে সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা আরতি চলছে, সকলেই ভার্চুয়ালি আমার সাথে আমার এই ভিডিওর মাধ্যমে দর্শন করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সন্ধ্যা আরতি দেখার সৌভাগ্য অনেকেরই হয় না। মন্দির হয়তো তখন বন্ধ হয়ে যায়। আজ আমি প্রায় সময় আসি, কিন্তু সন্ধ্যা আরতি দেখার সুযোগ হয় না। আজকে অনেক দিন পর এই সন্ধ্যা আরতি দেখছি, বেশ ভালো লাগছে।
মন যেন এক অনাবিল শান্তির খোঁজে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। চলুন বাইরের অংশটা আরেকবার ঘুরিয়ে নিই আপনাদেরকে। এই হলো মন্দিরের বাইরে বেরোবার পথ। বেরোবার পথে এইরকম আপনারা ফুড স্টল পেয়ে যাবেন, যেখানে আপনারা নিরামিষ রোল থেকে শুরু করে, চাউমিন থেকে শুরু করে বিভিন্ন রকমের সুস্বাদু নিরামিষ আহার এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন নির্দিষ্ট দামের বিনিময়ে। এই রেস্টুরেন্টগুলো থেকে ইসকন কর্তৃপক্ষের তরফ থেকেই ব্যবস্থা করা হয়েছে। আর এর আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি যে পাশে খাওয়া দাওয়ার করার জন্য সুনির্দিষ্ট একটা ব্যবস্থা রয়েছে। এই হলো মন্দিরের বাইরে বেরোবার যে প্রবেশ পথ, ঠিক তার পাশেই রেস্টুরেন্ট। এই যে এটা বাইরে বেরোনোর প্রবেশ পথ। এই পথ ধরে আমরা বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে ইসকন কর্তৃপক্ষের খুব সুন্দর একটা নার্সারি বাগান, এখানে আপনারা কিছুটা সময় অতিবাহিত করতে পারবেন। খুব সুন্দর, এত সুন্দর ঠান্ডা বাতাস বাগানের মধ্যে, এত ভালো লাগছিল। আপনারা চাইলে এই এক্সিট গেটের ঠিক পাশেই এই বাগানে কিছুক্ষণ সময় আপনারা বসে কাটাতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা করেছে ইসকন কর্তৃপক্ষ, বেশ ভালো লাগলো। চলুন একবার দেখিয়ে দিই পুরো জায়গাটা। খুব সংক্ষেপে এবার আপনাদের জানিয়ে দিই যে এই মন্দির আপনারা পৌঁছাবেন কিভাবে। যারা দুর্গাপুর স্টেশন থেকে আসবেন বা যারা সিটি সেন্টার থেকে আসছেন, তারা এজন মিনি বাসে চাপুন আর নামবেন আপনারা ডি সেক্টর বাস স্ট্যান্ডে। ডি সেক্টর নামার পরে ওখান থেকে সোজা রাস্তা ধরে বসুন্ধরা পার্ক হয়ে, বসুন্ধরা পার্কের সাইডে যে রাস্তাটা চলে গিয়েছে ওটা ধরে চলে আসবেন ইসকন মন্দির। যারা ব্যক্তিগত যানবাহন নিয়ে আসবেন, রোডের দুধারেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর পার্কিং এর ব্যবস্থা করাই আছে। 4 চাকা বা 2 চাকার জন্য, 2 চাকার জন্য এই দিকে ব্যবস্থা করা আছে, আর 4 চাকার জন্য রোডের ঠিক উল্টো সাইডে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। কোনো রকমের কোনো চার্জ লাগছে না, বিনামূল্যে কিন্তু আপনারা এখানে পার্ক করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিও পর্বটা এই পর্যন্তই ছিল। আমাদের উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের নিজের জীবনে আনন্দে থাকবেন।